আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার প্রজেক্টে আসছি সকাল সকাল লাউ হারভেস্ট করার জন্য। তো আজকে দিয়ে এই প্রজেক্টে আমি 6বার লাউ হারভেস্ট করেছি। আর এই 6বারের লাউ মোট আজকে বাদে এইখান থেকে লাউ হারভেস্ট করা হয়েছে 130 পিস। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখান থেকে লাউ বিক্রি করতেছি, ভালো দামেই পাচ্ছি। এখন পর্যন্ত 38 থেকে 40 টাকা দাম পাচ্ছি এখানে লাউ। আর আপনারা জানেন যে এই পল্লবী লাউটা আসলে বাজারে খুবই চাহিদা পাওয়া যায়, একদম দেশি। এটা হাইব্রিড হলেও একদম দেশির মতোই দেখা যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচুর পরিমাণ জালি কিন্তু এখনও আছে। গতকালকে এইখান থেকে 50 পিস লাউ হারভেস্ট করা হয়েছে। তো যাই হোক, আমি আমার এই প্রজেক্ট থেকে প্রতিদিনই লাউ এখন হারভেস্ট করা ধরেছি এবং কি করতেছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আবার নতুন করেও জালি সেটিং হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শুধু লাউ আর লাউ। তো প্রচুর পরিমাণ লাউ এই এয়ারমালেক সিডের পল্লবীতে পাওয়া যায়। তো যাই হোক, আমি গত বছরও এই লাউটা চাষ করেছিলাম, এই বছরও লাউ চাষ করেছি। আশানুরূপভাবে গত বছরের মতোই ফলন পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই লাউ গাছে জীবনকালও বেশি থাকে এবং কি একদম এই লাউ গাছ যতদিন বাঁচে ততদিনই ফলন দিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছের চেহারা খুবই সুন্দর, গ্রোথও ভালো এবং কি খুবই তরতাজা, কোনো রোগ ব্যাধি নেই আমার এই লাউয়ের প্রজেক্টে এখন পর্যন্ত। তো আপনারা যারা নতুন কৃষিতে আসছেন বা আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এই দিকটা খেয়াল রেখে আসবেন, কারণ আমি প্রতি ভিডিওতেই প্রায় বলে থাকি যে যারা কৃষিতে আসবেন তারা অবশ্যই ভালো বীজ ইউজ করার চেষ্টা করবেন। ভালো বীজ আসলেই ভালো ফলন দিয়ে থাকে। তো ভালো বীজ না ইউজ করলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আর যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছেন বা আসছেন, তারা অবশ্যই প্রথমে লাউ চাষ করবেন। লাউয়ে অতটা কীটনাশক লাগে না, লাউয়ে অত পরিশ্রমও লাগে না। লাউ যে কেউই লাউ চাষ করতে পারে। লাউ শুধু লাগাইলেই হয়ে যায়, এক কথায় শুধু সার দিলেই হয়, বিষ অতটা দেওয়া লাগে না। পুরা প্রজেক্ট উঠাতে 4-5 বার বিষ আর কি দেওয়া লাগে। তো যাই হোক, রোগ বুঝে ব্যবস্থা নিতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ, প্রচুর পরিমাণ লাউ আসলে আছে। আমি ভেতরে যাওয়াটা আসলে দুষ্কর, সেই কারণে আর কি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখানে প্রচুর পরিমাণ লাউ গতকালকেও এই পাশটাতে ছিল। আমি যেহেতু কালকে এখান থেকে হারভেস্ট করেছি 50 পিস লাউ, তো বুঝতেই পারছেন যে লাউ কীরকম ছিল। আমি আমার যে 20% শসার প্রজেক্ট ছিল, ওইখানে লাউ চাষ করতে যাচ্ছি, আপনারা জানেন। ওইখানে আমি 2টা কোম্পানির বীজ নিয়েছি, একটা এয়ারমালেক সিডের পল্লবী আর একটা লাল তীরের ডায়না। তো 2টা জাংলায় আর কি দেব, দেখা যাক কোনটার ভালো ফলন হয়। তো আমি এয়ারমালেক সিডের পল্লবীটাই করেছিলাম। তো এটার ব্যাপারে বলতে পারি, এটা ভালো ফলন দিয়েছে এবং কি এটা আপনারা নিঃসন্দেহে করতে পারেন। যারা করতে যাচ্ছেন এই মুহূর্তে লাউ, তারা এয়ারমালেক সিডের পল্লবীটা করতে পারেন, কারণ এটা নিঃসন্দেহে ভালো ফলন দিয়ে থাকে। তো যাই হোক, আমি বিভিন্ন ভিন্ন কোম্পানির বীজ ট্রায়াল দিয়ে থাকি। তো যেটা ভালো পাওয়া যায় রেজাল্ট, ওইটাই আপনাদেরকে আমি বলে থাকি। আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।